ক্রিসমাস বা নিউ ইয়ার বললে ফ্রুট কেকের কথা কিন্তু আমাদের কম বেশি সকলেরই খুব মনে পড়ে। আর কিছু বিশেষ উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই বিশেষ ফ্রুট কেক, যেটা হবে খুবই টেস্টি আর খুবই সফট, একদম মনের মতো, যা দোকানের থেকেও খুব সফট হবে। দেখুন কতটা সফট হতে পারে একটা ফ্রুট কেক, আপনারা নিজেরা বানালেই এটা বুঝতে পারবেন। রেসিপিটা ফলো করলে আপনারা এরকম ফ্রুট কেক খুব সহজেই বাড়িতে অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। এতটাই সফট হবে। আর উপরে স্ট্রাকচারটা দেখুন, একদম পারফেক্ট ফ্রুট কেক। এরকম সফট কেক বানিয়ে নিতে অবশ্যই ফলো করুন রেসিপিটি। নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালিয়ানা সবাইকে স্বাগত জানাই। ক্রিসমাসের সময় ফ্রুট কেক তো আমরা সবাই খেয়ে থাকি। তো এই ফ্রুট কেকটাকে বাড়িতে বানাবার সবাই কি করে এটাকে আরো স্পেশাল আর টেস্টি বানিয়ে নেবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কিছু বিশেষ উপকরণ দিয়ে আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন, যেটা স্বাদ হবে একদম দুর্দান্ত। তো আসুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। ফ্রুট কেক বানাবার মেন উপকরণ হচ্ছে ড্রাই ফ্রুটস। তো আর আপনাদের যেরকম সুবিধা সেরকম মতো ড্রাই ফ্রুটস নেবেন। তো আমি এখানে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস নিয়েছি। তো আমি অরেঞ্জ কালার, গ্রিন এবং বিভিন্ন কালারের টুটি ফুটি নিয়েছি। তার সাথে নিয়েছি চেরি, খেজুর, কাজু, কিশমিশ এবং চাল কুমড়ো। তো এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি নিয়েছি। তো আপনারা লাগলে আরও বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস নিতে পারেন। তো যত রকম ড্রাই ফ্রুটস নেবেন কেকের স্বাদ হবে আরও টেস্টি, কারণ ড্রাই ফ্রুটসটাই এখানে মেন উপকরণ থাকে। তো সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এগুলোকেও অনেকক্ষণের জন্য একটি সিরাপে ভেজাতে হবে। কেউ কেনা সিরাপেও ভেজায়, তো আমি এখানে ফ্রুট সিরাপে ভেজাবো। সেই ফ্রুটের রসটা আমি বাড়িতেই বানিয়ে নেবো। তো এইখানে বাকি যেই ড্রাই ফ্রুটসগুলো কেটে নিতে হবে সেগুলো কেটে নিচ্ছি। আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি, চেরি, খেজুরগুলো আমাকে কেটে নিতে হবে। সমস্তটা কেটে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো। তো এই চাল কুমড়োটা কাটার পরে আমি চেরিটাও কেটে নিচ্ছি, ছোট ছোট পিস করে কেটে নেবেন। অনেকে কাজুগুলোকেও আরও ছোট করে কেটে নেয়, তো সেটা যদি আপনার মনে হয় কেটে নিতে পারেন। তো আমি এরকমভাবে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে কেটে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে এগুলোকে আমি সিরাপে ভেজাবো। তা আমি একটি অরেঞ্জ নিয়ে নিয়েছি, অরেঞ্জ থেকে সিরাপ জুসটা বের করে নেবো, সেটাতে আমি ভেজাবো। তো অনেকে কেনা যে জুসটা পাওয়া যায় সেখানেও ভেজায়, সেটা কোনো প্রবলেম নেই। তো যার যেরকম সুবিধা সেটাই অনুযায়ী করবেন। তো আমি এখানে অরেঞ্জ সিরাপে ভিজিয়ে নিচ্ছি। তো অরেঞ্জটা ভেজাবার জন্য একটা অরেঞ্জ নিয়েছি, আপনারা চাইলে আরেকটুও নিতে পারেন। তো একটা অরেঞ্জ ভেজাবার জন্য যথেষ্ট, সেটার জন্যই আমি একটা নিয়ে নিয়েছি। তো সুগার সিরাপে আমি 4 থেকে 5 ঘন্টার জন্য এটা ভিজিয়ে রাখবো। কেউ চাইলে হোল নাইটও ভিজিয়ে রাখতে পারেন। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এর সাথে একটি বিশেষ উপকরণও দেব, এটা হচ্ছে কমলা লেবুর খোসাটা। সেটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব, একদম ছোট ছোট করে। তার সাথে উপরের খোসাটাও আমি একটু হালকা করে ছুরি দিয়ে কেটে নেব। তো এখানে দেখুন, প্রথমে এটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। এই কমলা লেবুর খোসাটা যদি দেওয়া যায়, আমি এখন এই ফ্রুটের মধ্যেই ভিজিয়ে রাখবো, তাহলে কেকের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। কারণ কমলা লেবুর একটা যে অরিজিনাল গন্ধ ফ্লেভার থাকে সেটা কিন্তু কেকটার মধ্যে আসবে, এবং এই ছোট ছোট পিসগুলো যখন মুখের মধ্যে আপনার খাওয়ার সময় পড়বে সেটাও কিন্তু খুব টেস্টি লাগে। এতে একদম একটা অরেঞ্জের খুব সুন্দর ফ্লেভার আসে। তো দেখুন, এটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি এবং উপর থেকেও খোসাটা নিচ্ছি। তো এইভাবে আপনারা ট্রাই করুন। এটা একটা বিশেষ টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। এটা দিলে ফ্রুট কেকের স্বাদটা কিন্তু বহুগুণ অংশে বেড়ে যাবে। তো একবার আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, খুবই টেস্টি হবে কেকটা। তো আমি এর আগেও বানিয়েছিলাম, তো তখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এইবারে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। তো এখানে এই কমলা লেবুর খোসাটা দিলে কিন্তু ফ্রুট কেকের স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। তো আমি যতটা সম্ভব ছোট ছোট পিস করে এটা কেটে নিচ্ছি। তো 1 চামচ মতো আমি দিয়ে দিচ্ছি। আর ফ্রুটসের মধ্যে ওটাকে আমি মিক্স করে দিলাম এবং এটাকেও 4-5 ঘন্টার জন্য সেমভাবেই রেখে দেবো। এরপর আমি ক্যারামেল সিরাপটা বানিয়ে নিচ্ছি। শুকনো কড়াইয়ের মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। সেটাকে লো ফ্লেমেই প্রথমে এটাকে একটু নেড়ে নেড়ে নিচ্ছি। যখন চিনিটা একটু গলে আসছে তখন একটু ভালো করে নাড়তে হবে, না হলে একসাথে এটা দলা পেকে যাবে। তো এই সময় একটু কালারটা আসছে দেখুন। তো এই সময় ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ডিপ একটা কালার আসবে যখন, খুব হাই ফ্লেমে কিন্তু দেবেন না, তাহলে এটা কিন্তু পুড়ে যাবে, তাতে কিন্তু কেকের স্বাদটা একটু তিতে হয়ে যাবে। সেই কারণে এটা হালকা করেই লো ফ্লেমেই করতে হবে। এই যখন এটা হয়ে আসছে তখন কিন্তু আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, তাতে ক্যারামেল সিরাপটা লিকুইড ফর্মেও ভালো থাকবে এবং চট করে ওটা শক্ত হয়ে যাবে না।
এটাই হচ্ছে ক্যারামেল সিরাপ তৈরি করে নেওয়ার প্রসেস। তো আপনারা এটা তৈরি করে আগেও রেখে দিতে পারেন। এটা যে কোনো অনেক কিছুতেই লাগে, তো আপনারা তৈরি করে এটা ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন। এবার একটি পাত্রের মধ্যে সামান্য একটু জল দিয়ে 3 চামচ মতো সুজি আমি ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এই সুজিটা যদি আপনারা ফ্রুট কেকে দেন তাহলে স্ট্রাকচারটা খুব ভালো হয়। এরপরে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। একটি নেটের মাধ্যমে ময়দাটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে, কারণ ময়দার মধ্যে অনেক সময় লাম্প থাকে, সেই লাম্পটা কোনোভাবেই যাতে না থাকে সেই কারণেই এই ময়দাটাকে ছেঁকে ইউজ করবেন। এটা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট টিপস। কেক বানাবার সময় আপনারা কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখবেন ময়দাটা যাতে ভালো করে ছেঁকে ইউজ করা হয়, যাতে কোনো রকম লাম্প না থাকে। তো আমার ময়দাটা ছাঁকা হয়ে গেছে, কারণ 1.5 কাপ পরিমাণ ময়দা ছেঁকে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো অন্য উপকরণগুলো। তো ময়দাটা ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু কেকে অবশ্যই ইউজ করবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, গুঁড়ো চিনি। তা আমি ডাস্ট করে নিয়েছি। 1 চামচ আদা, আর সঙ্গে দিচ্ছি জয়িত্রী এবং দারচিনির গুঁড়ো 1 চামচ পরিমাণ। সঙ্গে দিচ্ছি ক্যাডবেরি পাউডার 1 চামচ পরিমাণ। তো এটা অবশ্যই কেকটার কালারটা আনতে খুব সাহায্য করে। সঙ্গে যে ক্যারামেল সিরাপটা বানিয়েছি সেটাও কেকের কালারটা ব্রাউন করতে সাহায্য করে। এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো যত ভালো করে মিক্স করে নেবেন এর মধ্যে কোনো লাম্প থাকবে না, একদম খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলে কিন্তু এটা কোনোভাবেই আর জমাট বেঁধে যাবে না। তো খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাদা তেল। সাদা তেলের পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। 1 কাপ পরিমাণ দরকার 1.5 কাপ ময়দাতে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা যারা ডিম ইউজ করবেন না তারা অবশ্যই এটা ইউজ করবেন, তাহলে কেকের বাইন্ডিং হতে সুবিধা হয়। এইগুলোকে এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তারপরে কিন্তু ক্যারামেল সিরাপটা দেব। তো এইগুলো খুব ভালো করে মিক্সড হয়ে আসলে দেখুন এখন কিন্তু আরেকটু লিকুইডের প্রয়োজন, তো সেই সময় কিন্তু ক্যারামেল সিরাপটা দিতে হবে। এটা যতটা মিক্সড হলো এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সুজিটা। তো সুজির জলটা ফেলে বাকি সুজিটাই আমি দিচ্ছি। কিন্তু সুজিটা দিয়েও খুব ভালো করে মিক্স করতে হবে। সুজিটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কেক তৈরি করার সময় মিক্সিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। মিক্সিংটা যত ভালো হবে কেকও কিন্তু ততটাই ভালো হবে। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ক্যারামেল সিরাপ। ক্যারামেল সিরাপটাকে প্রথমে 1/2 কাপ পরিমাণ দিচ্ছি, তারপরে প্রয়োজন বুঝে যদি আবার প্রয়োজন হয় তারপরে আমি ইউজ করব। এখানে ক্যারামেল সিরাপটা দেওয়ার পরেও আমি খুব ভালো করে মিক্সিং করে নিচ্ছি। আর মিক্সিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটি ক্লকওয়াইজ মিক্সিং করবেন, কখনোই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ কখনোই করবেন না। এটা কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ টিপস কেক তৈরি করার সময়, এটি অবশ্যই আপনারা খেয়াল করবেন। খুব ভালো করে মিক্সিং হয়ে যাওয়ার পরে আমি ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেবো। তো মিক্সিংটা খুব ভালো করে হয়ে গেছে, এবার ড্রাই ফ্রুটসটা দিয়ে দিচ্ছি। কিছুটা ড্রাই ফ্রুটস আমি অবশিষ্ট রেখে দেবো, যাতে এটা উপর থেকে কিছুটা দিতে পারি, যাতে ফ্রুট কেকটা উপর থেকে দেখতেও ভালো হয়। তো ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সবসময় কিন্তু মিক্সিংটা খুব ভালো হবে, প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরেই কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হচ্ছে। তো এবার এইটা মিক্স করার পরেই কিন্তু আমি পাত্রগুলো রেডি করতে নিয়ে নেব। তো আমি কড়াইটা প্রিহিট করতে দিয়েছি এবং পাত্রগুলোকেও গরম করতে দিয়ে দিয়েছি। পাত্রগুলো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অয়েল লাগিয়ে নেব এবং ময়দা দিয়ে একটু রাব করে নেব। তো এবং অয়েলটা অল্প অল্প করে লাগাবো। আপনারা চাইলে কিন্তু বাটার পেপারও ইউজ করতে পারেন। আমার কাছে এই সময় অ্যাভেলেবেল ছিল না, তো আমি এই জন্য অয়েল দিয়েই করছি। তো অয়েল লাগিয়ে নিলে এবং ময়দা দিয়ে একটু স্পিঞ্চ করে দিলে কোনো প্রবলেম হয় না। কেক কিন্তু অনায়াসেই খুব সহজে পাত্র থেকে বেরিয়ে আসে। তো আমার 3টে পাত্রই রেডি হয়ে গেছে। ময়দাগুলোকে অল্প করে দিয়ে অল্প করে ময়দা লাগিয়ে দিলে কিন্তু কেকটা খুব সহজেই পাত্র থেকে বেরিয়ে আসে, কোনো রকম সমস্যা হয় না। তো যাদের কাছে বাটার পেপার নেই তারা কিন্তু এইভাবে করতে পারেন, আর যাদের বাটার পেপার আছে তারা বাটার পেপার দিতে পারেন। এরপরে এই মিক্সারটার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। অবশ্যই খেয়াল রাখবেন বেকিং সোডা কিন্তু 1/2 চামচ হবে, বেকিং পাউডার কিন্তু 1.5 চামচ হবে। এরপরে ভ্যানিলা এসেন্সটা 1 চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে মিক্সিং করে নিচ্ছি। পাত্র কিন্তু রেডি হওয়ার পরেই কিন্তু আপনারা এই 3টে উপকরণ দেবেন। বিশেষত বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার পরেই কিন্তু বেশিক্ষণ ওয়েট করা যায় না। সেই কারণেই এইগুলো পাত্র রেডি করেই কিন্তু আমি এই উপকরণগুলো দিলাম, তারপরেই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি
আর কড়াই কিন্তু অলরেডি প্রিহিট করতে দিয়ে দেওয়া হয়েছে। তো তার মধ্যে আমি বসিয়ে দেবো। আমি কিন্তু কোনো রকম ওভেনের সাহায্য ছাড়াই এখানে কেকগুলো বানাচ্ছি। তা আপনারাও বাড়িতেই খুব সহজেই, যাদের গ্যাসের মধ্যে বানাবেন তারা খুব সহজেই এভাবে বানিয়ে নিতে পারেন। বাড়িতে ওভেন না থাকলে যে কেক বানানো যাবে না এরকম কোনো বিষয় নেই, কিন্তু গ্যাসের ওভেনেও কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায় কেক। তো এবার কেকগুলো, বাটিগুলো একটু নাড়িয়ে দেবেন যাতে ভালো করে সেট হয়ে যায়, বাবেলগুলো বেরিয়ে যায়। তো উপর থেকে একটু ড্রাই ফ্রুটসটা দিয়ে দিতে হবে। আপনারা নিজেদের খুশি মতো দিতে পারেন, কেউ একটু সাজিয়েও দিতে পারেন। তো উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, কিছুটা কিশমিশ দিয়েছি এবং বাকি ড্রাই ফ্রুটসগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। একটু কালারফুলও দেখতে লাগে ড্রাই ফ্রুটসগুলো দিলে। তারপরে এগুলো কিন্তু আমি কড়াইতে দিয়ে দেবো। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো বাকি দিয়ে দিচ্ছি উপর থেকে। সমস্ত 3টে কেকই রেডি। তো কড়াই প্রিহিট হয়ে গেছে। এর মধ্যে স্ট্যান্ডটাকে আমি একটু উল্টো করে দিয়েছি, নাহলে খুব বেশি উঁচু হয়ে যাচ্ছে। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো সুবিধা মতো ঢাকা দিয়ে আপনারা ঢাকা দেবেন যাতে হিটটা কোনোভাবে বাইরে না বেরিয়ে যায়। তো আমি এরকম ঢাকা দিয়ে দিলাম। কড়াইটা মাঝখানটা ডাউন বলে কোনো স্ট্যান্ডের দরকার নেই, ঢাকা দিয়ে দিলাম। 40 থেকে 45 মিনিটের মধ্যেই কেক প্রায় রেডি হয়ে যাচ্ছে। দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি আরেকটাও খুলে দেখছি, যেটা কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছিল সেটার মধ্যে আমি একটি নাইফ ঢুকিয়ে দেখছি। দেখুন কোনোভাবেই কিন্তু কিছু লাগছে না, মানে কেক কিন্তু একদম পারফেক্টলি রেডি। 3টে কেক একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, প্রচণ্ড সফট হয়েছে। তো এরকমভাবে ফ্রুট কেক আপনারাও বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তো রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। কেকটা অবশ্যই ঠান্ডা হওয়ার পরেই কিন্তু পাত্র থেকে খুলবেন, না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখবেন যাতে আমার নতুন রেসিপির আপডেট আপনারা অবশ্যই আগে পেতে পারেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সঙ্গে অবশ্যই থাকবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।